ইরানের পারমাণবিক কর্মসূচি একটি অত্যন্ত সংবেদনশীল আন্তর্জাতিক ইস্যু। ইরান দাবি করে এটি শান্তিপূর্ণ ও বেসামরিক, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এটিকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসেবে দেখে। ২০১৫ সালের চুক্তি থেকে ২০১৮-তে যুক্তরাষ্ট্র সরে আসার পর ইরান উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, যা বর্তমানে ১০ থেকে ১১টি পারমাণবিক বোমা তৈরির রসদ সরবরাহ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি ২০২৬ সালের বর্তমান তথ্য অনুযায়ী ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারি ও মার্চ ২০২৬-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA তথ্য মতে ইরান বর্তমানে ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রায় ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে ৬০% থেকে ৯০%-এ পৌঁছানো প্রযুক্তিগতভাবে খুব সহজ একটি ধাপ। বোমা তৈরির সক্ষমতা বর্তমানে ইরানের হাতে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে তারা চাইলে অন্তত ১০টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে পারে। তবে জাতিসংঘ এবং IAEA এখন পর্যন্ত এমন কোনো অকাট্য প্রমাণ পায়নি যে ইরান সরাসরি বোমা তৈরির কোনো সমন্বিত কর্মসূচি চালাচ্ছে। হামলার প্রভাব ২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের শুরুর দিকে হওয়া হামলায় ইরানের নাতানজ, ফোর্ডো এবং ইস্পাহানের মতো প্রধান স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা অনেক স্থাপনা ধ্বংস করেছে, তবে অনেক সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও মাটির নিচে গভীর টানেলে সুরক্ষিত অবস্থায় আছে বলে ধারণা করা হয়। পারমাণবিক কর্মসূচির ইতিহাস ইরানের এই যাত্রাকে ৩টি প্রধান ভাগে ভাগ করা যায়। সূচনা ১৯৫০ থেকে ১৯৭০। আমেরিকার সহায়তায় অ্যাটমস ফর পিস প্রোগ্রামের অধীনে ইরানের পারমাণবিক যাত্রা শুরু হয়। ১৯৬৭ সালে তেহরানে প্রথম গবেষণা চুল্লি স্থাপিত হয়। ইরানের দাবি ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও কৃষি। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিকে ইসলামের দৃষ্টিতে পাপ হিসেবে অভিহিত করে একটি ধর্মীয় ফতোয়া দিয়েছিলেন, যদিও বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে পরিস্থিতি পরিবর্তনশীল।